আমার আম্মু বলছে যে তুমি IMSW কপি আনো। তখনই হঠাৎ করে বোমা এসে আগুনে মানে ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে ক্লাসে, মানে ওই অর্ধেক পর্যন্ত জ্বলে গেছে। তখন আমার আম্মু এখানে আগুনে ঢুকে গেছে, বাও গেল না। দেখি আগুন লেগে গেছে, আম্মু তখন আমার ফ্রেন্ডের আম্মু আর আম্মু এখানে ছিল। তো আমরা দুজন সেনাবাহিনী এসে যে বের করে দিয়েছে, এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে, ওই আগুনে আরো ঢেকে গেছে। আমরা মানুষ তো জীবিত মানুষ খুঁজে, আমরা মৃত মানুষ খুঁজছি। লাস্টে যে আমরা খুঁজছি একটা মানুষের একটা খণ্ড খুঁজছি, আমাদের মানে কবর দেওয়ার জন্য একটা খণ্ড খুঁজছি। মানুষ তো একটা জীবিত মানুষ খুঁজে, আমরা জীবিত মানুষ খুঁজি নাই লাস্টে। গত 21শে জুলাই একটা মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় বেশ কিছু কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষিকা, স্কুলের স্টাফ সহ পাইলট সহ অনেকে শাহাদাত বরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। এরকম দুর্ঘটনা কখনো বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে ঘটেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি তদন্ত প্রক্রিয়া চলমান আছে। আর আমাদের পক্ষ থেকে, মাননীয় বিমান বাহিনীর পক্ষ থেকে আমার একটাই মেসেজ এখানে সবার প্রতি, যে আমরা বিমান বাহিনীর মানুষ সবাই আমরা দেশের মানুষই, আমরা দেশের স্বার্থে দেশের জন্যই কাজ করি। যদিও কোনো না কোনো দুর্ঘটনা এরকম অবস্থা হয়েছে, সেটার জন্য আমরা সর্বোপরি যত ধরনের সহযোগিতা, সেবা বা অন্য যে কোনো কিছু সম্ভব সেগুলো আমরা করতে সচেষ্ট, বদ্ধপরিকর। আপনারা অবগত আছেন, স্কুলের বিভিন্ন বাচ্চাদের কাউন্সেলিংয়ের জন্য পুনর্বাসন টিম, মেডিকেল টিম এবং এই যে শোককে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের কাউন্সেলিং, বিশেষজ্ঞদের যে সকল সহায়তা, সব কিছুর জন্য বিমান বাহিনী জরুরি 24/7 একটি সেবা সেল চালু রেখেছে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে সেসব সেলের মাধ্যমে বিমান বাহিনীর সহযোগিতা নিতে পারেন। এই কদিন তো খালি খুঁজছি, অনেক খুঁজছি, তারপর রক্ত মুক্ত দিয়ে আমার আল্লাহ আমার মেয়ে আমার আল্লাহ